শুভ সকাল বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়িতে বাজে ওই 8:30 মতো। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। সকালবেলা আজকে আর কোনো ঝামেলা রাখিনি, ওই ব্রেড কলার মানে দুধ দিয়েই আজকে ব্রেকফাস্টটা সারছি। তবে প্রথম ওই সকালবেলা উঠে তোমাদের দাদাভাইকে রুটি আর তরকারি করে দিয়েছিলাম, কিন্তু আমাদের আর ঝাল ঝাল কিছু খেতে ভালো লাগছিল না, তো মা আমি এটাই খেয়ে নিলাম। আর এখন চলে এসেছি হচ্ছে দুপুরের সবজি মানে যেগুলো হবে সেগুলো কাটাকাটি করতে। আজকে আর বেশি কিছু রান্না করব না, একটু ডাল আর ভাজা করব এই ভেবেছি। আর এই সাদা পেঁয়াজটা দেখো, এখানে এসেই না আমি সাদা পেঁয়াজ দেখেছি, আমাদের ওইদিকে তো সেরকমভাবে দেখা যায়নি চোখে, তো আজকে টেস্ট করলাম। মোটামুটি নর্মাল যে পেঁয়াজের হয় সেরকমই খেতে। আর এখানে হচ্ছে ডালটা সিদ্ধ বসিয়েছি, তো মামামের জন্য গাজর আর মিষ্টি আলু আর আমাদের জন্য আলু সব একসাথেই সেদ্ধ করতে দিয়েছি প্রেসারে, তাহলে একবারে ভালো সেদ্ধটাও হয়ে যাবে। আর পাশে হচ্ছে ভাতও বসিয়ে দেবো একবারে, তাহলে ভাত আর ডাল সেদ্ধটা হয়ে গেলে আর চাপ থাকবে না। তো এদিকে ডাল সেদ্ধটা হয়ে গেলে পাঁপড় ভাজাটা বসিয়ে দিচ্ছি, ডালটা নামিয়ে। আর এদিকে হচ্ছে মামামের জন্য একটু গ্লুকন ডি দিয়ে দিলাম। এখানে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, মানে এই মার্চ মাসে এতটা গরম ভাবা যায় না। তো মানে কী বলতো, ডিহাইড্রেট হয়ে যাচ্ছে সব। তো সেই কারণে আর কি ওকে একটু গ্লুকন ডি গুলে দিলাম, আর ওকে তারপর এসে হচ্ছে ওই পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। ওখানে ডালে সাম্বর দেবো, আর একটু আলু ভেবেছি কি ওই পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একটু ভাজা ভাজা মতো করবো আলু সেদ্ধটা, তাহলে বেশ ভালো লাগে। এমনি আর আলু সেদ্ধ ভালো লাগছে না খেতে। তো এদিকে আমার আলু ভর্তাটাও হয়ে গেছে, আর এখন ডালটা সম্বর দেবো। বাস আজকে দুপুরের এইটুকুই রান্না রেডি একদম। 2000 years later. তো এখন ঘড়িতে ওই বিকাল 5টা মতো বাজে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম। তো এখন ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো তুলে এনে ভাঁজ করে রাখছি, আর মামাম এখনও ওঠেনি। তো ভাবলাম জামা কাপড় আগে ভাঁজ করে নিই, তারপর ওকে ডেকে তারপর পার্কের দিকে নিয়ে যাব বেড়াতে। তো আজকে অনেক জামা কাপড় কাচা হয়েছিল, তো সেগুলো এখন ভাঁজ করছি একে একে। কিছু কিছু শুকিয়েছে আর কিছু কিছু এখনও শোকায়নি, তো সেগুলো বাইরে দড়িতে মেলে দেবো। মাম্মাম জেগে থাকলে এই জামা কাপড় একদমই ভাঁজ করা যায় না, কেন বলো তো, ওই ক্লিপগুলো নিয়ে টানাটানি করে, না হলে আমি যেই ভাঁজ করি না সেগুলো আবার খুলে আবার ও নিজে ভাঁজ করতে চাই, এই করে আর কি। তো এদিকে জামা কাপড় ভাঁজও হয়ে গেছে, মাম্মামকে তুলে ফ্রেশ করিয়ে এখন একটু বাইরের দিকে নিয়ে এসেছি। খানিকক্ষণ পার্কের দিকে থাকবো, তারপর হচ্ছে বাড়িতে যাব। তো এখন বাড়িতেও চলে এসেছি, আমি এসেছি, তোমাদের দাদাভাই চলে এসছে। তো মামামকে নিয়ে একটু গো গেল আবার ঘুরতে, আর আমার হাতে এই ব্যাগটা ধরিয়ে দিল, মানে বাজার করে নিয়ে এসছে। তো চলো কী কী নিয়ে এসছে দেখাই। এদিকে সজনের ডাঁটা নিয়ে এসেছিলো, পালং শাক, বেগুন, লাউ, আর সাথে হচ্ছে এই মামাম দুধ দিয়ে ভাত খেতে পারে না তো শুধু শুধু, তো সেই কারণে বলেছিলাম মিষ্টি আনতে, তো সেটাই নিয়ে এসছে। তা চলো কী মিষ্টি নিয়ে এসে দেখা যাক। তো তারপর তোমাদের দাদাভাই বাড়িতে আসলে একটু চা করে নিয়েছি, আর মামামের বিস্কুটও ফুরিয়ে গেছিলো, তো সেটাও এনেছে, তো সেটাও এখন ঢেলে নিচ্ছি, আর মামামের দুধটাও নিয়ে নিলাম। তো আজকের হচ্ছে রাত্রেবেলাও না ওই ব্রেড দিয়েই খাওয়া হয়েছে, একদমই শরীরটা ভালো লাগছিল না, তো মিষ্টি নিয়ে এসেছিলো, ব্রেড আর দুধ কলা এই সমস্ত দিয়ে আজকে ডিনারটা সারা হয়েছে। তো আজকের ব্লগটা এখানে এন্ড